মনে মনে মানে বলে যে পাগল, মাথায় সমস্যা। মা 500 টাকা নিয়ে আসলো কোন জায়গা থেকে যেন হাওলাত করে। আমি একটা দোকান ভাড়া নিলাম, ওই দোকানে ওই 500 টাকা দিয়ে আপনার বিভিন্ন রকম আপনার বাদাম টাদাম পান টান দিয়ে একটা দোকান মনে করেন শুরু করলাম। 2-1 মাস যাওয়ার পর চিন্তা করলাম যে মুরগির ব্যবসা করবো। তা মুরগির জন্য ঘর একটা তো লাগবে বিক্রি করার জন্য। তা আমার কাছে এসে বললাম, বাঁশ কাটলাম। বাঁশ কাটার পরে আমার আব্বা এসে রাগ করলো যে এরকম বাঁশ টাসকে নষ্ট করার দরকার কি। পরে আপনার ওই সবে বরাতে আমি আপনার মুরগি উঠালাম। এই মুরগি উঠানোর মধ্যে আমি একজনের কাছে গল্প করলাম যে আমি ব্যবসা করব। উনি আমার 8000 টাকা হাওলাত দিল। আর যার কাছ থেকে মুরগি আনলাম ওনার কাছে বললাম যে আমি বিক্রি করে টাকা দিব। এই 8000 টাকা আমি আগে দিব, পরে যে আপনার বিক্রি করে দিব। পরে উনি আমার বাকিতে কিছু মুরগি দিল। দেওয়ার পরে ওই দিন আমার 16000 টাকা লাভ হইলো একদিনে। ওই জায়গা থেকে একটা ক্যাশ পেলাম। চিন্তা করলাম কয়দিন পরে আপনার মুরগি তো কিনে নিয়ে আসে, এটা ফার্ম বানাবো। তা ফার্ম বানানোর সময় মনে করেন যে আপনার কেউ তো বাকিতে বাচ্চা দেয় না, আর দুর্বলের তো কোনো স্থান নাই। বললাম যে 20,000 না, আমার অমুক আমার বাকিতে বাচ্চা দিবার চাই। তো উনি বললো ঠিক আছে, আমি তোমার বাকিতে দিব। বাকিতে দেওয়ার পরে আপনি বাচ্চা নিলাম। ওই বাচ্চা নিয়ে ফার্ম একটা ভাড়া নিলাম। আপনার আমাদের পাইকান দিয়ে একটা ফার্ম ছিল, ওই ফার্ম নিয়ে ভাড়া নিলাম। ওই আপনার 500 মুরগিতে আমি 35,000 টাকা মতো লাভ করলাম আপনার 32 দিনে। ওই জায়গা থেকে আমার একটা ক্যাশ হয়ে গেল। তারপর আমি সোনার মোড়ে এসে 3-4টা ফার্ম করলাম। ওই টাকার থেকেই মনে করেন আস্তে আস্তে আপনার আগাইতে থাকলাম। আগানোর পরে আপনার মনে করেন যে চিন্তা করলাম যে বালিয়াকান্দি কি নাই। তা চিন্তা করলাম ফুলের দোকান নেই। তা ফুলের দোকান নাই, সেই সময় আপনার ফুল আপনার বালিয়াকান্দি থেকে আপনার ওই গদখালি থেকে ফুল নিয়ে আসতাম। নিয়ে আসে আপনার ব্যবসা শুরু করলাম। কিন্তু গদখালি থেকে আনতে গেলে দেখা গেছে যে সময় মতো আপনার দিতে পারি না। আপনার বিভিন্ন সময় বাস এলোমেলো হয়, কাস্টমারের সাথে ঠিক মতো মনে করেন যে আপনার কথা রাখতে পারি না। তারপরে আপনার ওই আস্তে আস্তে চিন্তা করলাম তাহলে গদখালি আমি যাই। গদখালি যাওয়ার পর 14 ফেব্রুয়ারিতে গদখালিতে গেলাম, যে বিশেষ দিনে কিছু ফুল কিনে নিয়ে আসলাম। ও জায়গা আপনার ভালো একটা ব্যবসা হইলো। তো ওনাদের সাথে বললাম যে আমাদের কিছু চারা দেন। তারপরে আপনার মনে করেন নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মাটিতে লাগালাম, অনেক সুন্দর ফুল হয়। এখন আমার মনে করেন যে আপনার চাষ আছে প্রায় আপনার 100% উপরে। তারপরে আপনার ওই জায়গা থেকে আমি এখন আপনার বালিয়াকান্দি একটা দোকান, মধুখালীতে একটা দোকান, আমার আন্ডারে আরো কিছু লোক খাটে। আমার একটা ছাগলের ফার্ম আছে, কিছু মাছের চাষ আছে। স্বাস্থ্য ভাই বাইরে থাকে, আপনার রাজশাহীতে থাকে, ওনার কাছ থেকে আমি এটা লিজ নিছি। এটা লিজ নিয়ে আপনার এই ছাগলের 4-5 ঘিরছি। এতে আপনার 16,000 টাকা মতো খরচ হয়েছে। ছাগলে তো লাভ বেশি। আপনার মনে করেন যে আপনার 2টার থেকে শুরু করছিলাম, এখন আমার আপনার 22টা আর আপনার 63,000 টাকা বিক্রি করছে। আর ওই যে আপনার সাদা ওই ছাগলের থেকে 2টা কিনছিলাম 9,200 টাকা দিয়ে। তো এখন আপনার 22টা ছাগল আছে। 22টা ছাগল দেখা গেছে যে আপনারও ওইগুলো আপনার কুরবানিতে সেল দেবো। এইগুলা কুরবানিতে সেল দিব আপনার 14টা আপনার যদি আপনার 20,000 করে আসে, তাও আপনার মনে করেন ভালো একটা অ্যামাউন্ট পাবো। খরচপাতি আমার ধরেন এখন আপাতত আমি কোনো বাইরের কোনো খাবার দিই না। আমার এই যে মাঠে আছে ছাড়া থাকে, আর এই জায়গায় সারাদিন থাকে, আর আমার ঘাস লাগানো আছে, ওইটাই টুকটাক দিচ্ছি। আর এক কুরবানির জন্য আলাদাভাবে আপনার খাবার ব্যবস্থা করবো। এখন দেখা গেছে যে আপনার 10,000 টাকা ইনভেস্ট করলে 20,000 টাকা পাবো। প্রথম পর্যায়ে তো আপনার কেউই আপনার ভালোভাবে নেয় না, বুঝছেন। বলতো যে সুইপারের কাজ, এটা কি ভালো কাজ নাকি, এটা গন্ধ এলাকায় দূষিত বা বাতাস ছড়ায়, এগুলো ঠিক না। আসলে ওরা আপনার কৃষি বাজারের উপর আমাদের উপর নির্ভর। পেঁয়াজ আমাদের প্রধান, আপনার পাট, পেঁয়াজ, ধান, এই 3টা ফসল আমাদের মাঠে আপনার বেশি হয়। আমি আপনার ফুল করার থেকে আমি ধরেন আমি বালিয়াকান্দি আপনার রাজবাড়ি ফরিদপুরের মধ্যে আমি একাই ফুল চাষ করি। না মনে হচ্ছে এমনি মানে সৌন্দর্যের জন্য লাগাইছে এরকম কিছু ভাবতো। কিন্তু এখন সবাই আপনার আসতেছে, দেখতেছে না আমি আগের থেকে ভালো আছি, আমার আন্ডারে লোক খাটতেছে, এদের বেতন দিয়ে আল্লাহ পাক চালাচ্ছে। না এখন আপনার সবাই আমার কৃষি অফিস থেকে সহযোগিতা করতেছে, যুব উন্নয়ন থেকে সহযোগিতা করতেছে। আসলে তেলে মাথায় সবাই তেল দিতে চায়, কিন্তু আসলে কিছু করি না দেখালে কেউ কিছু দেবে না, এটাই বাস্তব। দুর্বলের স্থান পিঁপড়ের মধ্যেও নাই। আমার মার দোয়া ছিল প্রথমত, দ্বিতীয়ত আমার ইচ্ছা ছিল। আমার ইচ্ছা শক্তিটা অনেক বেশি। আমি অনেক দূর যাবো এই চিন্তাধারা পরিকল্পনা নিয়ে আমি আগাচ্ছি, যে আমার ভিতরে একটা পরিকল্পনা।